36 জুলাই আমাদের জন্য শিক্ষার্থীদেরকে যারা পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি করেছে, তারা আমার ভাষায় হতে পারে ভুল, জানি না, আবাবিল বানিয়ে পাঠিয়েছেন যারা পরিবর্তন করেছে। বাংলাদেশের রাজনৈতিক দল পারে নাই, বাংলাদেশের কোন পেশাজীবী যা পারে নাই, ছাত্ররা যা পেরেছে। 52 সালের ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর গণতান্ত্রিক আন্দোলন সহ সকল আন্দোলনে ছাত্ররা ভূমিকা পালন করেছে। আবাবিলের মতো আবির্ভূত হয়েছে এই 5 আগস্ট এবং 36 জুলাই। সেই আবাবিল পাখি যারা কঙ্কর নিক্ষেপের মাধ্যমে সূরা ফিলের সেই আবাবিল পাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন জাতিকে মুক্ত করতে, জাতিকে স্বাধীন করতে। আমরা জানি স্বাধীনতার ঘোষণাপত্র, মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমাদেরকে একটি গণতান্ত্রিক সংবিধান, স্বাধীনতা যুদ্ধের পর অনেক রকম গান, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বলা হয়েছে। তৎকালীন সময়ের স্লোগান ছিল সোনার বাংলাদেশ গড়া। সেই স্লোগানের বাস্তবতা হচ্ছে সোনার মানুষ গড়ার কারখানা আমাদের নাই। যিনি শাসক ছিলেন, সবুজ বাংলাদেশ গড়ার সামরিক পোশাক পরা লোক সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন। লোক কিন্তু সেইগুলোই, না হয় আওয়ামী মুসলিম লীগ, না হয় আওয়ামী লীগ থেকে উঠে আসা লোকগুলো দিয়ে সবুজ বাংলাদেশ গড়ার চিন্তা করেছিলেন তিনি। সবুজ ছিল না। এরপরে আসতেন আরেকজন সামরিক বাহিনী থেকে উঠে আসা লোক, তিনিও নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন, জাতির সামনে স্লোগান দিয়েছিলেন নতুন বাংলাদেশ গড়বেন। তারও নতুন বাংলাদেশ গড়ার কারখানা ছিল না। জামাত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামের ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির, সোনার মানুষ তৈরি করার কারখানা, সবুজ মানুষ তৈরি করার কারখানা, নতুন মানুষ গড়ার কারখানা তৈরি থেকে শুরু করে সকল জায়গায় ব্র্যান্ডিং হচ্ছে। ছোট গাড়ি নিঃসন্দেহে জামাত শিবির করে। পাকুন্দিয়া উপজেলা সিরাজুল ইসলাম খান পাকুন্দিয়া উপজেলার ইউএনও ছিলেন। আরো নাম বলবো, অন্য নামে নাম, অন্নপূর্ণা দেবনাথ। আপনারা কি বলেন? অন্নপূর্ণা দেবনাথকে বলা হয়েছে শুধুমাত্র সততার জন্য। এই যে সাক্ষী এখানে বসে আছেন, মোশাররফ হোসেন খান ইউএনও ছিলেন। আজকে অতিথি, বিশেষ অতিথি যিনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, তাকে গত এই বছরেরও এমপি নির্বাচিত হয়েছিলেন, স্বতন্ত্র এমপি। এর আগে ছিলেন টেকনোক্র্যাট, সাংবিধানিক এমপি। আমি অন্য নামটা বললাম না। অন্নপূর্ণা দেবনাথ, তাকে বলা হয়েছে ওনারই উঁচু পর্যায়ের আরেকজন লোক উপজেলা চেয়ারম্যান, নামটা বললাম না। অন্নপূর্ণা দেবনাথ জামাত ইসলামের হিন্দু ইউনিটের লোক। আরেকজন ব্যক্তি আছে গোবিন্দ চন্দ্র প্রামাণিক, তাকে বলা হয়েছে সুবেদার ভূঁইয়াদের এমপি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধান নয়, লেফটেন্যান্ট ছিলেন। তিনি বলেছিলেন গোবিন্দ চন্দ্র করেন। এর কারণ হচ্ছে পঞ্চগড় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পঞ্চগড়ের মহালয়া একটি অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে 71 জন মানুষ মারা গিয়েছে। সেখানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সবার আগে, প্রশাসন যন্ত্রের আগে, আওয়ামী লীগের আগে, বিএনপির আগে, জাতীয় পার্টির আগে জামাত ইসলামের নিবন্ধন ছিল না। আদালতের নির্দেশে নিবন্ধন
বাতিল করেছে, জামাত ইসলামের নিবন্ধন নেই। তিনি উপস্থাপন করেছিলেন ৭১ জন মানুষ মারা গিয়েছে মহালয়া অনুষ্ঠানে ফিরে আসতে গিয়ে। তাদেরকে প্রত্যেকটা পরিবারকে ৩০,০০০ টাকা করে দিয়েছে ডাক্তার শফিকুর রহমান, আমির জামাত। আমরা আরেকটা মেসেজ জানি, ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান আজ পর্যন্ত, এখন পর্যন্ত তিনি প্রধান সেনাপতি। আরেকটা পরিচয় আছে, এসপিএম এর ভগ্নিপতি, মুফাত্তপুরের জামাই। তিনি যখন ভাষণ দিবেন এর পূর্বে কয়েকটা নাম উচ্চারণ করেছেন। প্রথম নামটি উচ্চারিত হয়েছে, আমাদের সাথে আছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। আসতেছি 17.5 বছর পর গলা লুপ সামলাতে পারছি না কোনো। আমি শেষ করে দিব, আকর্ষণ রেখে শেষ করা ভালো। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর উসমান ফারুক ভূসিন্দি স্কুলে সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন, আমরা যারা শিক্ষক এবং ধর্মযাজক মাইক পাইলে মাইক ছাড়তে চাই না, সবাইকে এবং সবাইকে মুরিদ মনে করি, সবাইকে অধীনস্থ মনে করি। তা আমি আমার নির্ধারিত সময়ের পূর্বেই রহমতকে কাজে লাগাতে হবে। প্রতিটি বাড়িতে হয় জামাত ইসলামী একজন থাকতে হবে, ছাত্র শিবিরের একজন কর্মী থাকতে হবে, ছাত্রী সংস্থার একজন ছাত্রী বোন থাকতে হবে, শ্রমিক কল্যাণে একজন লোক থাকতে হবে। অর্থাৎ যত রকম কাজ রয়েছে, কৃষক থেকে একজন থাকতে হবে, ব্যবসায়ী থেকে একজন থাকতে হবে। কোনো না কোনো ভাবে জামাত ইসলামের সাথে কাজ করে এমন একজন ব্যক্তিকে থাকতেই হবে। প্রতিটা পরিবার ইসলামী আন্দোলন তথা কল্যাণ রাষ্ট্র কায়েমের প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে, যারা উপস্থিত অনুপস্থিত সবাইকে সাধুবাদ জানিয়ে, ফুলের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।